नमस्कार बंधुरा केमन आছেন সবাই। আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে। মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো গরম যা পড়েছে বাইরে তো একদম বেরোনো যাচ্ছে না, ঘরের মধ্যেও থাকা যাচ্ছে না, এসিও কম পড়ে যাচ্ছে। তো দেখুন সেই জন্য আজকে আমি একটি দারুণ একটা শরবত নিয়ে চলে এসেছি, ইউনিক রেসিপি। এটা হচ্ছে পান্তা ভাতের শরবত। এখানে দেখুন কালকে ভাত রয়েছে, ভাতগুলোকে একটু ভালো করে হাতে করে আমি একটু মেখে নিয়েছি, মানে চটকে নিয়েছি। নেওয়ার পরে এটা একটি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। এই যে দেখুন, চলুন আগে পেস্টটা আমি করে নিই। দেখুন এটা অনেকটাই পেস্ট হয়ে গেছে। আর একবার দেবো, তো এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দেবো, যেহেতু আমার ছেলে শুদ্ধ খাবে, বয়স্ক শাশুড়ি মা আছে, আমার মাও আছে, তো ওনারা বেশি ঝাল খায় না। পরে আমি কুচিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে, আর একবার আমি এটা পেস্ট করে নেবো। তো দেখুন এই যে লঙ্কা দিয়ে যেটা পেস্ট করেছিলাম এটাও হয়ে গেছে। এটা খুব ভালোভাবে আমি আগে এই পাত্রটা থেকে কাঁচিয়ে নেব। তো দেখুন ছোট পাত্রটার থেকে আমি বড় পাত্র একটা নিয়ে নিয়েছি, কারণ অনেক গ্লাস হবে, কিন্তু মিস্ত্রি দাদারাও কাজ করছে, ওনারাও খাবে। এবার এর মধ্যে আমি দই দিয়ে দেবো। তো চলুন এর মধ্যে আমি এবার বেশ খানিকটা পরিমাণ দই দিয়ে দেব। এরপরে লেবু চিপে দেওয়া হচ্ছে, এই যে এখানে রয়েছে গন্ধরাজ লেবু। আর এর মধ্যে আমি দেবো হচ্ছে বিট লবণ। এই যে বিট লবণ নেব, বিট লবণটা এর মধ্যে আমি দেবো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ফ্রিজের ঠান্ডা জল। এটাকে ভালো করে ঘেঁটে নেব। তো দেখুন পান্তা ভাতের শরবতটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবারে আমি গ্লাসের মধ্যে এগুলোকে আস্তে আস্তে সার্ভ করে নেব। তো চলুন আগে আমি গ্লাসের মধ্যে এইভাবে আগে ঢেলে নিই। একটা বড় হাত আনি, তারপরে ঢালতে সুবিধা হবে। এটা যত ঠান্ডা হবে তত বেশি ভালো লাগবে। এটা এই গরমের মধ্যে একদম পারফেক্ট শরবত। আপনারা কিন্তু এইভাবে এটা ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। দেখে কিন্তু মনে হচ্ছে না, কাউকে যদি বলা না হয়, যে এটা পান্তা ভাতের পাঁচন শরবত। গন্ধরাজ লেবু দেওয়ার ফলে এটা স্মেলটাও খুব ভালো বেরিয়েছে। কাঁচা লঙ্কা, লাল লঙ্কা সবই দেওয়া আছে এর মধ্যে। দেখুন সুন্দরভাবে আমার গ্লাসগুলো রেডি করা হয়ে গেছে। এবার দেখুন আমি একটু লেবু নিয়েছি, লেবুগুলো গ্লাসের মধ্যে এইভাবে আমি দিয়ে দেব। কত সুন্দর দেখতে লাগবে, মানে খেতেও খুব ভালো লাগবে। তো চলুন আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার আজকে পান্তা ভাতের পাঁচন শরবত কীরকম হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর একটা লাইক করে দেবেন। তো আজকের মতন টাটা। তো দেখুন এই যে আমরা খেয়েছি, খুবই ভালো হয়েছে। মা কিরকম হয়েছে গো পাঁচনের শরবতটা? ভালো হয়েছে? তো এই যে মিস্ত্রি দাদা কাজে লেগেছে, মিস্ত্রি দাদিকে একটু দিয়ে আসি। খুব ভালো লাগছে কিন্তু এটা খেতে। আপনারা কিন্তু গরম, এই যে ওপরে আমি একটু বরফও দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে। গরমের মধ্যে একদম শরীর, মন, কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। তো চলুন আজকের মতন টাটা।